Come on. Welcome back to Faster you can. Faster, Faster. Be faster. আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে come on. চলেছি আমাদের ছাত্রছাত্রীদের জোড়া পায় প্রশিক্ষণ। প্রতিদিন আমরা মূলত আমাদের যে স্টুডেন্ট রয়েছে তাদের 3 থেকে 4 কিলোমিটার দৌড় করানো হয়। Don't just drag it, try to jump. তারপরে মাসল পাওয়ার jump over the line. কিছু ব্যায়াম, কিছু এক্সারসাইজ স্পেশালি দেখানো হয়, কেননা আমরা সবাই জানি ফুটবল খেলতে হলে স্টামিনার সঙ্গে সঙ্গে পায়ের শক্তিটা, পায়ের মাসলের শক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার দিকে খেয়াল রেখেই আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি। আমাদের যেহেতু স্পোর্টস ইকুইপমেন্ট খুব একটা ভালো নেই, যেটা দিয়ে সম্ভব হয় সেটা দিয়েই আমরা করানোর চেষ্টা করি। এবং প্রত্যেক ফুটবলার যারা ফুটবলার হতে চায় বা কোনো স্পোর্টসম্যান হতে চায়, অবশ্যই তাদের মাসল পাওয়ার বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম, যে ব্যায়ামগুলি করলে, যে এক্সারসাইজগুলি করলে মাসল পাওয়ার বৃদ্ধি হয়, সেটা প্রতিনিয়ত করা উচিত। শুধু দৌড় সাফিসিয়েন্ট নয়। তো আমরা আজকে মূলত সেই দিকটায় ধ্যান দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে ম্যাচ প্র্যাকটিস এর কিছু ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওতে এতটুকুই বলার ছিল, যারা ফুটবল খেলতে ইচ্ছুক বা যারা স্পোর্টসম্যান হতে ইচ্ছুক, পরিশ্রম করতে হবে, প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, প্রতিনিয়ত মাসল পাওয়ারকে ইমপ্রুভ করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা মূলত আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই এই কাজগুলি করতে সক্ষম হয়েছি, বা এই কাজগুলি আমরা কন্টিনিউ করে যেতে চাই। আপনারা শুধু পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে দেখা। এই কোথায় মারলি? ডিস্টার্ব হবে না, দূরে মার। কি করতে চান?